ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। আজও বাংলা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 5ই মে সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে 5ই মে, আজ সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টি বাড়বে নাকি কমবে, কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সারাদিন কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টের আকাশ সকাল থেকেই পরিষ্কার। তবে বাংলাদেশের উত্তরের বিভাগ সহ পূর্ব দিকের বিভাগগুলি যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগের আকাশ মেঘলা থাকছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরার আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির আকাশ সকাল থেকে আজকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলার আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং আজ থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে। আজ থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে, যদিও আজকেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে সোমবার, আজকে মূলত দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং তা থেকে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, কিছুটা ঝাড়গ্রাম এবং কলকাতা সহ হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। যদিও আজকে তুলনামূলকভাবে ঝড় বৃষ্টির মাত্রা কমই থাকবে। এদিকে গোসাবা, জয়নগর, বারুইপুর, হলদিয়া, তমলুক, দীঘা, কাঁথি, বেলডা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এই অংশগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে আবারও কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। যেমন এদিকে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কিছুটা বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই অংশগুলিতে হালকা পরিমাণে ঝড় বৃষ্টি, খুব একটা ব্যাপক আকারে ঝড় বৃষ্টি নয়, কার্যত হালকা পরিমাণেই বৃষ্টি রয়েছে। আজকে বৃষ্টির মাত্রা আজ থেকে কমতে দেখা যাচ্ছে এবং সন্ধ্যার পরবর্তী সময়ে বা রাত্রের দিক করে কিছুটা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী মাত্রার ঝড় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র বীরভূম জেলা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলার কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি আজকে সন্ধ্যা রাত্রে দেখা যাচ্ছে। এদিকে ধুলিয়ান, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সিউড়ি এই বেলটাতে কিছুটা কালবৈশাখী ঝড়ের মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে রাত্রের দিকে, সন্ধ্যা রাত্রে 8টা 9টার দিকে দেখা যাচ্ছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং নদিয়ার উত্তরাঞ্চল এবং বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি এই অংশগুলিতে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এই বেলটাতে। বজ্রগর্ভ মেঘ
সঞ্চার হয়ে কিছুটা বৃষ্টি হতে পারে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার পাশাপাশি মালদা, দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। যার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে যথেষ্ট প্রভাব দেখাচ্ছে, যার ফলে নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। যদিও আজকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কিন্তু কমে যাবে এমনই সম্ভাবনা। বৃষ্টি আর বাড়ার সম্ভাবনা নেই, কার্যত বৃষ্টি আজ থেকেই কমতে থাকবে। গতকাল বাংলায় কোথাও সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি, তবে আজকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তার মধ্যে সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা ও বাংলাদেশের রাজশাহী বিভাগ। এই বেলটাতে কিছুটা বৃষ্টি আজকে হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি নাও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে। এখনও দেখা যাচ্ছে যে বিহারের উপর যে ঘূর্ণাবর্ত তার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস এখনও ঢুকছে বাংলাতে। এর পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলা থেকে সরাসরি রাজস্থান পর্যন্ত। একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার ফলে কিন্তু আবহাওয়াতে এই পরিবর্তন দেখা যাচ্ছে। ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এই ঝড় বৃষ্টি চলছে। গত বেশ কয়েকদিন ধরেই নিয়মিত ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে বাংলা জুড়ে। কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায়শই দেখা যাচ্ছে। তবে এবার বৃষ্টির মাত্রা কমতে থাকবে এবং ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। কবে থেকে এই বৃষ্টি কমবে এবং কবে থেকে আবহাওয়াতে পুরোপুরি উন্নতি রয়েছে আর কবে থেকে তাপমাত্রা বাড়বে, আসুন আমরা দেখে নেব। আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া দেখে নেব। আগামীকাল মঙ্গলবারের ক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে আগামীকালও বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। আগামীকালও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা এবার কমতে দেখা যাচ্ছে। যদিও বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টি, আর বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই দেখা যাচ্ছে। যেহেতু ঘূর্ণাবর্তটি বিহারের উপর অবস্থান করছে, যার কারণে এই এলাকাতেই কার্যত এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকা এবং বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে আগামীকাল থেকে আবহাওয়াতে সামান্য করে পরিবর্তন ধরা পড়বে। আগামীকাল সন্ধ্যার দিক থেকে কিছুটা বৃষ্টি, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার সময় করে দেখা যাচ্ছে বর্ধমান এবং আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া এই বেলটাতে কিছুটা ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে গলসি, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, মন্তেশ্বর, এদিকে কতুলপুর, তার সঙ্গে মেমারি, আরামবাগ, অর্থাৎ বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়ার দক্ষিণাংশ এই এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা রাত্রে হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। যদিও বৃষ্টি হবেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কেননা আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে। তবে এই মুহূর্তে যে আপডেট আজকে সকালের দিকে, সেই আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আগামীকাল মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ আগামীকাল হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে। তবে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু এই রয়েছে আজ ও আগামীকালের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা। বুধবার 7 তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন রয়েছে, যদিও বুধবার বৃষ্টিও রয়েছে। বুধবার উপকূলবর্তী কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা, বরিশালে আগামী বুধবার 7 তারিখেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাকি জেলাগুলিতে আগামী বুধবার থেকে আর ঝড় বৃষ্টি নেই, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু বুধবার থেকে বৃষ্টি কমে আবহাওয়ার
পরিষ্কার হবে, আবহাওয়াতে উন্নতি ঘটবে এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। আগামী 7-8 তারিখ থেকে কি হবে না, পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া লাগাতার ঢুকতে থাকবে বাংলার আবহাওয়ায়, যার কারণে তাপমাত্রা লাফিয়ে 40 ডিগ্রি পার করে ফেলবে আগামী 8 তারিখের মধ্যে। আগামী 8 তারিখ থেকে আর বাংলাতে ঝড় বৃষ্টি নেই। আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আবহাওয়া পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং আবহাওয়া ড্রাই হবে, শুকনো আবহাওয়া হবে এবং শুরু হবে তীব্র তাপপ্রবাহ। আবারও কিন্তু সেই গুমোট গরম এবং শুকনো গরমে কার্যত অস্থির হবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আগামী 8 তারিখ থেকে শুরু হবে এই দহন জ্বালা। দেখাবো কোথায় কেমন তাপমাত্রা বাড়ছে। তবে আগামী 8 তারিখের পরেও বেশ কয়েকদিন বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি চলতে পারে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 8 তারিখের পর থেকে আর বৃষ্টি দেখা যাবে না, তার পরিবর্তে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়বে। আমরা যদি একটু আগামী বৃহস্পতিবার 8 তারিখের তাপমাত্রার আপডেটটা দেখাই, সেক্ষেত্রে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আগামী বৃহস্পতিবার হতে হতে 41 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যে। এবং শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিই নয়, উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতেও তাপমাত্রা 38-39 ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে। শুধু তাপমাত্রা নয়, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত অস্থির এবং নাকাল হতে হবে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের। তো পশ্চিম অঞ্চলে চলবে, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে চলবে শুকনো গরম, আর উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ভ্যাপসা আর্দ্র গরম। শুকনো গরমের থেকেও আর্দ্রতা গরম কিন্তু আরও কষ্টকর, আরও মারাত্মক। ফলে বুঝতে পারছেন আগামী 8 তারিখ 9 তারিখ থেকে শুরু হবে কিন্তু সেই আর্দ্রতাকর অস্বস্তি, ভ্যাপসা গুমোট গরম। এই গুমোট গরম টানা বেশ কয়েকদিন ধরে চলবে, টানা 7 দিন পর্যন্ত এই টানা একটা দাবদাহ আসছে এবং তার মাঝে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। টানা একটা দহন জ্বালা চলবে বাংলা জুড়ে। 9 তারিখেও দেখা যাচ্ছে তাপমাত্রা বেড়ে 41 থেকে 42 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে বুঝতে পারছেন আগামী 7-8 তারিখের পর থেকে টানা 10-12 তারিখ পর্যন্ত একটা গরমের পর্ব আসছে। এই গরম জ্বালা কিন্তু চলবে টানা 7-8 দিন। এর মাঝে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 12 তারিখ 13 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা কমে ঝড় বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব।